আসলে ভারত একটি আগ্রাসী শক্তি। তারা মুসলমানদের মসজিদে হামলা করেছে পাকিস্তানে, এর তীব্র নিন্দা জানাই। এবং আমরা মুসলমান সম্প্রদায় এই ভারতীয় ন্যাক্কারজনক এই মসজিদে হামলার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আমরা এই যুদ্ধ চাই। আমরা এই যুদ্ধের কারণে আমরা পার্শ্ববর্তী দেশও ক্ষতিগ্রস্ত হব, দক্ষিণ এশিয়া গোটার ক্ষতিগ্রস্ত হব। আমরা ভারতের এই হামলার তীব্র হামলার আমরা নিন্দা জানাই। ভারত এবং পাকিস্তান জনগণের স্বার্থ পূরণ করতে ব্যর্থ হয়ে যুদ্ধের মধ্য দিয়ে জনগণের স্বার্থটাকে আড়াল করা। আর যুদ্ধ মানে আপনারা জানেন অস্ত্র বিক্রি বেড়ে যাবে, তাহলে এখানে অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হবে। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে খেটে খাওয়া শ্রমজীবী গরিব মেহনতি মানুষেরা। এবং আপনারা জানেন যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একসময় একটা দেশের অভ্যন্তরেই আমরা ছিলাম। সেই জায়গা থেকে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়, আজকে বিশ্ব পুঁজিবাদ এবং বিশ্ব অর্থনীতি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধেরও প্রভাব এসে আমাদের বাংলাদেশে পড়েছে। সুতরাং ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে তার প্রভাবটা ব্যাপকভাবে বাংলাদেশে এসে পড়বে। বাংলাদেশের ক্ষতি হইতে পারে, অর্থনৈতিক ভাব দিয়ে হয়তো মনে করেন দ্রব্যমূল্য দিক দিয়ে এইভাবে ক্ষতি হইতে পারে। তারপরেও আরো তো ক্ষতি আছে যুদ্ধ, মানে ওরা তো চাচ্ছে, ওরা তো মনে করেন সারা জীবন আমাকে বুঝাইছে যে আমাদের পাকিস্তান শত্রু, কিন্তু আমরা তো এখন মনে করি যে আমাদের মেইন শত্রু হলো গিয়ে ইন্ডিয়া। মেইন শত্রু ইন্ডিয়া, আমাকে পাকিস্তানি বন্ধু, আমাকে তো উল্টা বোঝানো হয়েছে। যদি মনে করেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয় তাহলে তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই সমস্যা পড়তে পারে, খাদ্য সমস্যা হতে পারে এবং সব দিকে সমস্যা হতে পারে। আমরা যতটুকু বুঝি, আমার মনে হয় যুদ্ধটা না করাটাই বেটার। অর্থনৈতিক ক্ষতি তো বড় হইতে পারে, যে অর্থনৈতিক সমস্যা তো বড় সমস্যা। তারপরে আপনার বিভিন্ন ধরনের এই যদি আপনার ইটি পরে এই দেশে গুলি টুলি করে, তা তো এই দেশে পড়তেই পারে, তো সমস্যা। কে শক্তিশালী আপনার কি অস্ত্রে না ইতে? অস্ত্রে তো পাকিস্তানি শক্তিশালী বেশি, ইন্ডিয়া বাড়াবাড়ি বেশি করে। এটা এই জন্য তো বিভিন্ন দেশ যারা আছে দেরি করা উচিত, বৈশা যে এটা ইন্ডিয়া একটু বাড়াবাড়ি সব দিকেই বেশি। যুদ্ধ কখনো কোনো দেশে শান্তি বয়ে আনে না। আর আপনি যেই দেশ সেই যুদ্ধ লাগুক না কেন, দেখবেন পুরো বিশ্বে এটার একটা প্রভাব বয়ে আনে। এছাড়াও যদি মনে করেন ইন্ডিয়া আর পাকিস্তান যদি যুদ্ধ কোনো মতে লেগে যায়, আমরা জাতিগত হিসেবে প্রথমত আমরা পাকিস্তানের সাপোর্ট করা উচিত, যেহেতু আমরা মুসলিম তারাও মুসলিম। আর দ্বিতীয়ত ইন্ডিয়া আমাদের সাথে যে কাজগুলি করতেছে, দেখেন ফারাক্কা বাঁধের চুক্তি ঠিকমতো মানতেছে না। এছাড়াও সব দিক দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে আপনার যা দেখতেছি বর্তমানে চিত্র ফুটে উঠছে, দুদিন পর পর ইন্ডিয়া পাকিস্তানে বিএসএফ এবং বিজিবির সাথে প্রতিনিয়ত যুদ্ধ হইতেছে। ওরা ওদের আধিপত্য আমাদের সাথে দেখানোর চেষ্টা করতেছে। তা নিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের ইন্ডিয়ার সাপোর্ট না করে আমরা পাকিস্তানের সাপোর্ট করে আমাদের কাছে বেশি উচিত মনে হয়। এছাড়াও আমরা যেহেতু ডক্টর ইউনূস পাকিস্তানের সাথে একটা যেহেতু বাণিজ্যিক চুক্তি নিয়ে করতেছে, আর পাকিস্তানের সাপোর্ট করলে আমাদের সামনে আরো বাণিজ্যিকভাবে আমরা আরো লাভবান হব। আসলে এই যে যুদ্ধটা সংগঠিত হচ্ছে, এটা যদি সত্যি এইভাবে ধাবিত হতে থাকে, তাহলে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বর্তমানে এখানে যে অবস্থানটা আছে, যুদ্ধ লাগলে অবশ্যই এটা একটা ঝুঁকির সম্মুখীন অবশ্যই হবে। আর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এটা অর্থনীতিতে বিরূপ একটা আপনার প্রভাব পড়বে। এর কারণ হচ্ছে যে প্রথমে যেটা বললাম যে ভৌগোলিক যে অবস্থানটা, আমাদের এই দেশটার 3 দিকে অবস্থান রয়েছে হলো ভারতে। হ্যাঁ, একদিকে তো আমাদের খোলা সাগর, তো বাংলাদেশের আয়তন অনুযায়ী আর যুদ্ধের যে পরিধি, তাতে হইতেছে যে এই অনেকটাই বিরূপ একটা রাখবে আর কি, আমি মনে করি। এটা হোক অর্থনীতি মন্দা তো একবারে এটা কমন একটা বিষয় হয়ে পড়বে আর কি, মানুষের জনজীবন। তারপরে হচ্ছে যে আমরা এখন থেকেই মানে সত্যি বিচলিত, সেটা হচ্ছে বাংলাদেশের আয়তনটা খুবই ছোট। আর এখন যে অত্যাধুনিক যন্ত্রাংশ বা যেভাবে যুদ্ধের যে সরঞ্জামাদি, মিসাইল সহ বোমাগুলো, হ্যাঁ, পারমাণবিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, অস্ত্রগুলো আছে, সেটা হইতেছে যে ভৌগোলিক অবস্থান কারণে আমরা খুবই আমরা আসলে ঝুঁকিমুক্ত নই বললেই চলে। ইন্ডিয়া বাংলাদেশ তো আমাদের পাশাপাশি দেশ না, কারণ ইন্ডিয়াতেও যদি কোনো প্রকারে কোনো গুলিবিদ্ধ চালায় বা উপরে আকাশপথে বা নৌপথে যাই কিছু করে, এবং পাকিস্তানতেও যদি আপনার নৌপথে বা উপর দিকে কোনো কিছু একটা অ্যাকশন নিতে চায়, তাহলে আমাদের পাশাপাশি দেশ এটা 100% হবে।